দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে গত কয়েকদিন ধরে শীতের দাপটে কাবু হয়ে পড়েছে জনজীবন। হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত নানা রোগে আক্রান্তদের ভিড়। বিস্তারিত জানাতে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি সিদ্ধার্থ কর্মকার। সিদ্ধার্থ কর্মকার, যেমনটা বলছিলাম যে ঠান্ডাজনিত শীত বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগ বেড়েছে। তো রোগীদের কি অবস্থা হাসপাতালগুলোর, আমাদেরকে বিস্তারিত জানান। আসলে শীতের রাজধানী খ্যাত এই যে হিমালয় পাদদেশে অবস্থিত পঞ্চগড় জেলা, এখানে কিন্তু বরাবর শীতের তীব্রতা দেশের অন্যান্য স্থানের চেয়ে একটু বেশি পরিলক্ষিত হয়। এই বছরও এই ব্যতিক্রম নয়। তো এই বছর যেমনটা দেখা গিয়েছে যে বিশেষ করে গত 4-5 দিন ধরে কিন্তু এখানে সূর্যের সেভাবে দেখা পাওয়া যাচ্ছে না। আর ঘন কুয়াশা এবং উত্তরে যে হিমেল বাতাস, এর কারণে কিন্তু শীতের যে প্রকোপ সেটি কিন্তু দ্বিগুণভাবে অনুভূত হচ্ছে মানুষের মধ্যে, জনজীবনে। আর এ কারণে কিন্তু শীতজনিত যে নানা রোগ সেটি কিন্তু প্রকোপ বেড়েছে পঞ্চগড়ে। হাসপাতালগুলিতে বেড়েছে শিশু এবং বয়স্ক রোগীদের ভিড়। আমরা যেমনটি দেখতে পেয়েছি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে, এখানে আমরা যেমন দেখতে পেয়েছি আসলে শীতজনিত নানা রোগ যেমন নিউমোনিয়া, ডায়রিয়া, সর্দি কাশি সহ শ্বাসকষ্ট, এরকম বিভিন্ন রোগের লক্ষণ নিয়ে কিন্তু শিশুরা বিশেষ করে ভর্তি হচ্ছেন হাসপাতালে। এবং যেমন দেখতে পেয়েছি যে এই পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে কিন্তু 14টি আসন সংখ্যার বিপরীতে এখানে প্রতিদিন কিন্তু চিকিৎসা নিতে এখানে কিন্তু ভর্তি হচ্ছেন 40-50 থেকে কখনো 60 জন শিশু এখানে ভর্তি হচ্ছেন। যার কারণে কিন্তু দেখা যাচ্ছে তারা আসন বেড সংখ্যা সীমিত থাকার কারণে তাদের কিন্তু মেঝেতে এবং বারান্দায় তাদের চিকিৎসা নিতে হচ্ছে। এর কারণে এই প্রচন্ড শীতে তাদের কিন্তু অনেক কষ্ট করেই চিকিৎসা নিতে হচ্ছে।